আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করায় অত্র প্রতিষ্ঠানের সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন আলো অধ্যায়ের কতগুলো আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং সংকটকোণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখো যে চোখ এবং ক্যামেরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। চোখের গঠন। চোখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যার চোখ নেই সে পৃথিবীর কোনো কিছুই দেখতে পায় না। এই সুন্দর পৃথিবী তার জন্য অন্ধকার। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই চোখটি মহান স্রষ্টা আমাদের একটি বড় নিয়ামত হিসেবে দান করেছেন। এই চোখের গঠনটা কেমন এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের ক্লাসে তোমরা চোখের বিভিন্ন অংশের নাম শনাক্ত করতে পারবে, চোখের বিভিন্ন অংশের বর্ণনা দিতে পারবে, চোখের ক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, ক্যামেরার গঠন ব্যাখ্যা করতে পারবে। এখানে দেখো যে একটি চোখের চিত্র রয়েছে। চোখের সামনের এই অংশটুকুকে আমরা সামনের যে উত্তল অংশ দেখতে পাই, আমরা চোখের পাতা খুললে যে অংশটুকু দেখতে পাই এটা একটা উত্তল অংশ। এই অংশটির নাম হচ্ছে কর্নিয়া। আর এর মাঝখানে যে কালো অংশ দেখতে পাই তার নাম হচ্ছে আইরিস। আমরা কালোটা যেটা দেখতে পাই এটা কারো নীল, কারো কালো, বিভিন্ন রঙের হতে পারে, তো সাধারণত কালো হয়। আর এই কালো অংশের মাঝখানে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবে যে একটি ডিপ ব্ল্যাক রয়েছে, একটি ঘন কালো রয়েছে। সেই কালো অংশ দিয়ে আসলে কি, ওটা একটা কালো অংশ নয়, ওটা একটি ছিদ্রপথ। ওই ছিদ্রপথকে বলা হয় পিউপিল। এখানে যে একটি লেন্স থাকে, পিউপিলের পিছনে একটি চক্ষু লেন্স থাকে, একটি উত্তল লেন্স। এটি কোনো কাঁচের বা প্লাস্টিকের তৈরি লেন্স নয়, এটি হচ্ছে জৈব পদার্থের তৈরি লেন্স। এই লেন্সটি চোখ তার প্রয়োজন মতো উপযোজন করতে পারে, অর্থাৎ তাকে ছোট বড় করতে পারে, এর ফোকাস দূরত্ব কম বেশি করতে পারে। চক্ষু লেন্সের পিছনে থাকে রেটিনা। এই অংশটুকু হচ্ছে রেটিনা। এই রেটিনায় দেখো যে একটি বোটার মতো অংশ দেখা যাচ্ছে। এখানে কিছু অপটিক্যাল নার্ভ থাকে, রড এবং কোন নামে কিছু অপটিক্যাল নার্ভ থাকে। আমরা যে বস্তুটি দেখি সেই বস্তু থেকে আলো এই পিউপিল দিয়ে বা ছিদ্রপথ দিয়ে প্রবেশ করে রেটিনার উপরে গিয়ে আলোটি মিলিত হলে কি হয়, সেই বস্তুটি একটা প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু প্রতিবিম্বটি হয় উল্টো। এই উল্টো প্রতিবিম্বটি রড এবং কোন এই নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে গিয়ে পৌঁছায়। আমাদের ব্রেনে পৌঁছানোর পরে এই উল্টা প্রতিবিম্বটি আমাদের ব্রেন ওটিকে সোজা করে আমাদেরকে দেখায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটি মোটামুটি চোখের গঠন। তো আমরা বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা একটা ভিডিও দেখি।
consists of thin layers of light sensitive tissue. This candle can help us understand how the eye captures images and then sends them to the brain. First, the candle light passes through the cornea. As it does, it's bent or refracted onto the lens. As the light passes through the lens, it's bent a second time. Finally, it arrives at the retina, where an image is formed. This double bending, though, has reversed the image and turned it upside down. If that was the end of the story, the world would always appear upside down. Fortunately, the image is turned right side up into the brain. Before that can happen, the image needs to travel as impulses along the optic nerve and enter the brain's occipital lobe. When the image forms there, it regains its proper perspective. Now let's consider two common conditions that cause blurry vision. The eye's shape is important for keeping things focused. With normal vision, light focuses precisely on the retina at a location called the focal point. But what happens if the eye is longer than normal? The longer the eye, the more distance there is between the lens and the retina. But the cornea and lens still bend like the same way. That means the focal point will be somewhere in front of the retina rather than on. This makes it difficult to see things that are far away. A person with a long eye is said to be nearsighted. Glasses with concave lenses can correct nearsightedness. The lens might remove the তো সেক্ষেত্রে আমরা যেটুকু ভিডিও দেখলাম এটুকু আমাদের জন্য যথেষ্ট ছিল। আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখো, একটি চোখের যে বিভিন্ন অংশ থাকে তার মধ্যে প্রথম অংশটি রয়েছে অক্ষিগোলক। অক্ষিগোলকটা কি বা আইবলটা কি? অক্ষিগোলক হচ্ছে আমাদের চোখকে বা চোখের পুরো অবয়ব, চোখের যে পুরো বৃত্তাকার অংশ, এটাকে বলা হয় অক্ষিগোলক। বিভিন্ন প্রাণী জবাইয়ের পরে, গরু ছাগল বিভিন্ন কিছু জবাই করার পরে অনেক সময় তার চোখ দেখে থাকতে পারো যে তার এই চোখটা সম্পূর্ণভাবে হাতে নিলে যে তার অবয়বটা দেখতে পাই, পুরো অংশটাকে আমরা বলি অক্ষিগোলক। এরপরে আসে শ্বেতমণ্ডল। আমি পরে বিষয়গুলো দেখাচ্ছি। এগুলো কি? আরও থাকে কর্নিয়া, কৃষ্ণমণ্ডল, আইরিস, চোখের মণি, চক্ষু লেন্স, রেটিনা। তাহলে একটা চোখের দেখো এই বিষয়গুলো, এই অংশগুলো থাকে। আমরা দেখি তাহলে এই যে চোখ, এই পুরো অংশটাকে আমরা বলবো অক্ষিগোলক, এই সম্পূর্ণ অংশটাকে। এই অংশের বাহিরে যে অংশটা, এই বাহিরের স্তরটাকে আমরা বলি শ্বেতমণ্ডল। বাহিরের এই স্তরকে বলি শ্বেতমণ্ডল। এর ভিতরে একটি কালো রঙের স্তর থাকে, কালো রঙের এই স্তরকে বলা হয় কৃষ্ণমণ্ডল। এবং সামনের এই অংশটুকুকে, এই উত্তল অংশটুকু, এটাকে আমরা বলি কর্নিয়া। কর্নিয়ার পিছনে যে কালো অংশ দেখা যায়, এই কালো অংশটির নাম হচ্ছে আইরিস। আইরিসের মাঝখানে যে ফাঁকা অংশ দেখা যাচ্ছে, এই ফাঁকা অংশটির নাম পিউপিল। এবং এই পিছনের অংশটির নাম হচ্ছে রেটিনা। এখানে রড এবং কোন নামে কিছু নার্ভ থাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের মূল্যায়নের জন্য একটি চার্ট দেওয়া আছে, তোমরা এটি বোঝার চেষ্টা করবে। এ নির্দেশিত জায়গার নাম কি, বি নির্দেশিত এই অংশটির নাম কি। আমরা এখন ক্যামেরা নিয়ে আলোচনা করব। আমরা চোখের গঠন সম্পর্কে জানলাম, একটা চোখ কি কি অংশ নিয়ে গঠিত। এরপরে আমরা ক্যামেরা নিয়ে আলোচনা করি। তোমাদের ক্লাসে আরও বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা যেটুকু আমি আলোচনা করলাম এটুকু বই থেকে পড়লে আরও সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। তো সেক্ষেত্রে ক্যামেরা সম্পর্কে আমরা সবাই পরিচিত, তবে ডিজিটাল ক্যামেরা বা আমাদের হাতে হাতে মোবাইল আসার পরে এ ধরনের ক্যামেরা আমরা আর চোখে দেখি না, আর সচরাচর দেখা যায় না। এই ক্যামেরাগুলো দিয়ে আমরা সাধারণত ছবি উঠাই। এই ক্যামেরাগুলো আগে মডেলের ক্যামেরা, এগুলোর ঝক্তি ঝামেলা ছিল অনেক। এখান থেকে ছবি পেতে গেলে অনেক ঝামেলা পোহাতে হতো। তো দেখি এই ক্যামেরাটার
কি কি অংশ নিয়ে গঠিত? এই ক্যামেরাটার যে একটা অংশ থাকে ক্যামেরা বাক্স, এটি কাঠের তৈরি কালো রং করা বাক্স, সাধারণত কালো রঙের হয়ে থাকে একটা ক্যামেরা। এটার বাক্সটা হবে কাঠের তৈরি। এখন তারপরে প্রথম দিকে যেটা ছিল সেটা কাঠের তৈরি, পরবর্তীতে প্লাস্টিকের তৈরিও এসেছে। এটা কাঠের তৈরি কালো রং করা বাক্স। এরপরে আসছে লেন্স, একাধিক উত্তল ও অবতল লেন্সের সমন্বয়ে সৃষ্ট উত্তল লেন্স। আর কি থাকে একটা ক্যামেরায়? ডায়াফ্রাম, লেন্সের পেছনে অবস্থিত একটা ছিদ্রপথ। লেন্সের পিছনে একটা সূক্ষ্ম ছিদ্রপথ থাকে, আর চোখের যেমন পিউপিল থাকে ঠিক তেমনই একটা ডায়াফ্রাম থাকে ক্যামেরায়। শাটার, ক্ষুদ্র ছিদ্রপথ যার দ্বারা আলো ক্যামেরার মধ্যে প্রবেশ করে। ফিল্ম, শক্ত সেলুলয়েডের তৈরি পর্দা বা স্বচ্ছ কাঁচ যা ফিল্ম হিসেবে কাজ করে। এর উপরে রূপা বা হ্যালোজেনের প্রলেপকে নেগেটিভ বলে। আমাদের ক্যামেরাতে ফিল্ম ব্যবহার করা হতো। আগে যে ক্যামেরাগুলো রয়েছে, আগে যে ক্যামেরাগুলো ছিল সেগুলোতে ফিল্ম ব্যবহার করা হতো। একটা ফিল্মে হয়তো বা 32টা বা 35টা ছবি উঠতো। তারপর ওই ফিল্ম নিয়ে দোকানে গিয়ে সেখানে ডেভেলপ করে ছবি নিয়ে আসতে হতো। এরপরে থাকে পর্দা, চোখের যেমন রেটিনা থাকে ঠিক তেমনই ক্যামেরার থাকে পর্দা। পর্দার উপরে ছবি পড়লে তারপরে আমরা সেই ছবিটা পেতে পারি। তাহলে আমরা দেখি ক্যামেরা বিভিন্ন অংশ, তো আমরা নাম জানলাম। এখন আমরা ক্যামেরার একটি গঠন দেখি। এখানে যে অংশটি দেখছো এটি হচ্ছে ক্যামেরার বাক্স। এই ক্যামেরার বাক্সে দেখো যে একটি উত্তল লেন্স রয়েছে, এটা একটি মুখ। এই মুখে কি রয়েছে? একটা উত্তল লেন্স স্থাপন করা রয়েছে। উত্তল লেন্সের ভিতরে একটি ছিদ্রপথ রয়েছে। এই যে অংশটা দেখছো এটা আমরা ছোট করে দেখিয়েছি, কিন্তু আসলে এটা অনেক বড়। এখানে একটি ছিদ্রপথ থাকে, তার পিছনে থাকে একটা শাটার। এই শাটারটি উপরে উঠানো হলে এখানে যে একটা বাটন থাকে, বাটনে চাপ দিলে দেখা যায় যে আলোক রশ্মি ওই ছিদ্রপথ দিয়ে ভিতরে প্রবেশ করে। এখানে থাকে কি? ফিল্ম। যে শিক্ষার্থী তোমরা ফিল্মটা দেখতে পাচ্ছ, বাজারে গিয়ে 100 বা 150 টাকা দিয়ে তখন ফিল্ম কিনতে হতো। ফিল্ম কিনে এনে ক্যামেরার একটা অংশ থাকে, সেই অংশে সেট করতে হতো। সেই অংশে সেট করে তারপরে একটা অংশ থাকে যেখানে একটা পর্দা থাকে পিছনে। এই পিছনের পর্দাতে, এই পর্দাতে যখন ছবিটা পড়তো তখন সেই ছবিটা আমরা দেখতে পেতাম। তারপরে একটা বাটন ছিল, সেই বাটনে চাপ দেওয়া মাত্র কি হতো? এখান থেকে আলোক যেত, আলোক রশ্মি গিয়ে এই ফিল্মের উপরে পড়তো। ফিল্মের উপরে থাকতো হ্যালোজেনের একটা প্রলেপ। তখন এই আলো এই হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে একটা অবয়ব তৈরি করত। এই অবয়বটা যখন একটা ছবি উঠানো হতো তখন এখানে একটি শাটার লাগানো একটা নব লাগানো থাকতো। সেখানে চাপ দিলে যেটুকু ছবি উঠানো হলো ওই অংশটুকু এই সাইডে গোছাইয়ে নিত। একটা চাকা থাকতো, সেই চাকা ওটাকে গোছাইয়ে নিত। তারপরে ক্যামেরাটা আবারও রেডি পুনরায় ছবি ওঠানোর জন্য। এভাবে আমরা 30 থেকে 35টি ছবি ওঠানোর পরে দেখা যাচ্ছে যখন এই অংশের সাপ্লাই শেষ হয়ে যেত, ফিল্ম শেষ, তখন কি হবে? তখন শুধুমাত্র এই অংশটি একটা বাটন থাকে, বাটনে চাপ দিলে দেখা যাচ্ছে সমস্ত ফিল্ম এক জায়গায় গিয়ে কি হবে? একত্রিত হবে। একটা ছোট্ট অংশ, একটা দর্শনীয় একটা জিনিস, যেটা দেখতে অনেকটা বৃত্তাকার বোতলের মতো। তার মধ্যে গিয়ে সমস্ত ফিল্ম জড়ো হতো। ফিল্মটা নিয়ে আমাদেরকে তখন যেতে হতো স্টুডিওতে। স্টুডিওতে গিয়ে দেওয়ার পরে তারা কি করতো? ওই ফিল্মটা ওপেন করতো অন্ধকার রুমে, যেখানে আলো পড়বে না। আলো পড়লেও তো আবার ফিল্মটা নষ্ট হয়ে যাবে। তখন তারা ডেভেলপার নামে একটা পানিতে এই ফিল্মটা ডুবাতো। ডেভেলপার নামে পানিতে যখন ডুবানো হতো তখন সেই পানিটা ফিল্মের সঙ্গে বিক্রিয়া করে একটা নেগেটিভ তৈরি করত। সেখানে ছবি পাওয়া যেত না, সেখান থেকে একটা ছবির নেগেটিভ পাওয়া যেত, কিছুটা অবয়ব বোঝা যেত। এই নেগেটিভ থেকে তখন এটা আলোতে নিয়ে আসলে আর কোনো সমস্যা নেই, এটা রোদে শুকিয়ে ওই নেগেটিভটা সংরক্ষণ করতে হতো এবং এই নেগেটিভ দিয়ে আমরা বিভিন্ন সময়ের ছবি পাতাম। ওই নেগেটিভটা স্টুডিওতে দিলে তারা তাদের সিস্টেম ওয়াইজ ছবি তৈরি করে দিতে পারত। এভাবে একটা ক্যামেরা কাজ করে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি একটা ক্যামেরার গঠন। দেখো একটা ক্যামেরাকে যদি আমরা মাঝ বরাবর কাটি তাহলে তার প্রস্থচ্ছেদটা আমরা এরকম দেখতে পাবো। বর্তমানে যে ক্যামেরাগুলো দেখা যায় আমাদের প্রতিষ্ঠানে, যে ক্যামেরাগুলো চালানো হয় সেগুলো অনেক উন্নত মানের, কিন্তু আগে এই ধরনের ক্যামেরা থাকতো। এই যে দেখো পিছনের অংশটা ক্যামেরার বাক্স, কাঠের তৈরি কালো রং করা একটা বাক্স।
এরপরে এই যে অংশটা দেখছো এটার নাম কি? লেন্স। এই যে ভিতরে এই অংশ দেখা যাচ্ছে এটা একটি লেন্স। অনেকগুলো লেন্স থাকে আমাদের যে ক্যামেরা আমরা প্রতিষ্ঠানে ব্যবহার করি সেই ক্যামেরাগুলোতেও অনেক রকম লেন্স থাকে। অনেক ক্যামেরার বাইরে এক্সটার্নাল লেন্স ব্যবহার করতে হয়। এই একাধিক উত্তল বা অবতল লেন্সের সমন্বয়ে সৃষ্ট উত্তল লেন্স এখানে সেট করা রয়েছে। এরপরে এগুলো দেখো কি? ডায়াফ্রাম। লেন্সের পেছনে অবস্থিত একটা ছিদ্রপথ। লেন্সের পেছনে একটা ছোট্ট ছিদ্রপথ থাকে যে দিক দিয়ে আলো প্রবেশ করে। এরপরে এটা হচ্ছে শাটার, ক্ষুদ্র ছিদ্রপথ যার দ্বারা আলো ক্যামেরার মধ্যে প্রবেশ করে। ফিল্ম, আমি যেটার কথা বললাম যে দর্শনীয় একটি ছোট্ট বোতলের মতো জিনিস, এটাই হচ্ছে ফিল্ম। এটা আমাদেরকে আগে 150, 200, 300 টাকায় কিনতে হতো, কিনে তারপরে ক্যামেরায় সেট করে ছবি ওঠানো হতো। ফিল্মটা কি? শক্ত সেলুলয়েডের তৈরি পর্দা বা স্বচ্ছ কাঁচ যা ফিল্ম হিসেবে কাজ করে। এর উপর রূপা বা হ্যালোজেনের প্রলেপকে নেগেটিভ বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চোখ এবং ক্যামেরা সম্পর্কে জানলাম। এখানে ক্যামেরা এবং চোখের কিছু তুলনা দেওয়া আছে। ক্যামেরা এবং চোখ কিভাবে কাজ করে এবং এই দুটো আসলে মিল অমিল কি। দেখো, ক্যামেরা এতে একটি রুদ্ধ আলোক প্রকোষ্ঠ থাকে যার ভিতর থেকে কালো রঙে রঞ্জিত। কালো রঙের জন্য ক্যামেরার ভিতরে প্রবিষ্ট আলোকের প্রতিফলন হয় না। আর চোখের অক্ষিগোলকের কৃষ্ণ প্রাচীর রুদ্ধ আলোক প্রকোষ্ঠের মতো ক্রিয়া করে। এই প্রাচীরের জন্য চোখের ভিতরে আলোকের প্রতিফলন হয় না। চোখের শাটারের সাহায্যে ক্যামেরার শাটারের সাহায্যে লেন্সের মুখে যে কোনো সময়ের জন্য খোলা রাখা হয়। আর চোখের পাতার সাহায্যে চক্ষু লেন্সের মুখ যে কোনো সময়ের জন্য খোলা রাখা যায়। ডায়াফ্রামের বৃত্তাকার ছিদ্রপথে ছোট বড় করে প্রতিবিম্ব গঠনের উপযোগী প্রয়োজনীয় আলো ক্যামেরায় প্রবেশ করতে দেওয়া হয়। আপতিত আলোকের তীব্রতা ভেদে কর্নিয়ার ছিদ্রপথে আপনা আপনি সংকুচিত ও প্রসারিত হয়ে প্রতিবিম্ব গঠনের জন্য প্রয়োজনীয় আলোক প্রবেশ করতে দেয়। লেন্সের একটি নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকে। লেন্সের ফোকাস দূরত্বের সাথে যুক্ত পেশি বন্ধনের সাহায্যে পরিবর্তন করা যায়। প্রিয় শিক্ষার্থী, ক্যামেরার যে লেন্স তার একটা নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকে, কিন্তু চক্ষু লেন্স তার ফোকাস দূরত্বটা প্রয়োজন মতো নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারে। এটির অভিসারী লেন্সের সাহায্যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গ্রহণ করা যায়। কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, চক্ষু লেন্স, ভিট্রিয়াস হিউমার একত্রে একটা অভিসারী লেন্সের মতো কাজ করে। এই যে অ্যাকুয়াস হিউমার, আমরা চক্ষু লেন্স সম্পর্কে জানলাম। চক্ষু লেন্স এবং কর্নিয়া এর মাঝখানে একটা তরল পদার্থ থাকে। এই তরল পদার্থকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। চক্ষু লেন্স এবং রেটিনা এর মাঝখানে একটি তরল পদার্থ থাকে। এই তরল পদার্থকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। আমরা কান্না করলে যে পানিটা পড়ে, মূলত এটি হচ্ছে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার। আলোকচিত্রগ্রাহী প্লেটে লক্ষ্যবস্তুর একটি বাস্তব উল্টো ও খাটো প্রতিবিম্ব ফেলা হয়। আলোক সুবিধি অক্ষপটে লক্ষ্যবস্তুর বাস্তব উল্টো ও খাটো প্রতিবিম্ব গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা সুন্দরভাবে মুখস্থ করবে। ধরে নাও যেটি পরীক্ষায় তোমাদের চলে এসেছে, সাধারণত পরীক্ষায় আসে। সুতরাং এই ক্যামেরা এবং চোখের তুলনাটা খুব সুন্দর করে মুখস্থ রাখবে। তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে চিত্রসহ চোখের ক্রিয়া ব্যাখ্যা করবে, ক্যামেরা ও চোখের তুলনা করবে। আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম এটা তোমাদের সরাসরি বই থেকে দেখিয়েছি, বই ওই জিনিসটি পাবে, তোমরা বই থেকে মুখস্থ করবে। তোমরা এই দুটো বাড়ির কাজ সুন্দরভাবে সম্পাদন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকবে এবং নিয়মিত হাত পরিষ্কার করবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। ধন্যবাদ তোমাদেরকে।